বলেছেন না, যত সাধনাই করো বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। যত প্রকারের সাধনা করো আমিষ খেয়েই করো আর নিরামিষ খেয়েই করো, যত ভোগ খাও যত প্রসাদ খাও, বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। তোমার জীবনের মূল বস্তুই হচ্ছে প্রেম। হরি বল, হরি বল। হ্যাঁ, মহাপ্রভুর ইহাই সিদ্ধান্ত। সন্ন্যাস নেবার পরে মহাপ্রভু এ কথাটাই বারংবার বলেছিলেন, সন্ন্যাস লইল যবে ছন্ন হইল মন, সন্ন্যাসে কিবা প্রয়োজন, একমাত্র জীবের প্রেম প্রয়োজন। সনাতনকে ডেকে কহিলেন, সনাতন আমি আগে বুঝি নাই, কিন্তু সন্ন্যাস নেবার পর বুঝতে পেলাম যে শুধু সন্ন্যাসী হলে ভগবানকে পাওয়া যায় না। ঘর সংসার ছেড়ে বনবাস করলে কৃষ্ণ প্রাপ্তি ঘটে না। ঘর সংসার ছেড়ে বনে বাসা বাঁধিলে কৃষ্ণের মাধুর্যকে আস্বাদন করা যায় না। কৃষ্ণকে জানতে, কৃষ্ণকে চিনতে, কৃষ্ণকে বুঝতে, কৃষ্ণকে ভালোবাসতে, কৃষ্ণকে আস্বাদন করতে গেলে, কৃষ্ণকে পেতে হলে জীবের জীবনে একমাত্র প্রেমের প্রয়োজন। সেই প্রেম বস্তু যদি জীবনে কেউ পায় তবে সে ঘরে বসে সংসারে থেকে আর কৃষ্ণকে সে পাবে। বাহ, সংসারে থেকেও হবে, কিন্তু সেটা কি করে হবে? আমি সংসারে থেকে প্রেম কি করে পাবো? প্রেম কি? প্রেম বিষয়ে অনেক কিছু আমরা জানলাম যে প্রেমের প্রয়োজন, কিন্তু প্রেমটা কি সেটা জানতে হবে। প্রেম আর ভক্তির প্রয়োজন, তাহলে প্রেম ভক্তিতে ভগবানকে আমি জানবো, পাবো, কিন্তু সেই প্রেমটা কি সেটা জানার দরকার। প্রেম কাকে বলে গো? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে কহি কাম, ও কৃষ্ণ প্রীতি সুখ বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য, দেহের ইন্দ্রিয় সুখের জন্য আমরা যা কিছু করি তাহা কাম, আর কৃষ্ণ সুখের নিমিত্ত যাহা কিছু করা হয়, যেটুকু করা হোক না কেন, সেটাই প্রেম। এই যে আপনারা দূর দূরান্তর থেকে সংসার ধর্ম কর্ম সবকিছু ফেলে সংসারের সকল বাধা উপেক্ষা করে ছুটে আসছেন কেন? দুটো হরি কথা শুনতে, দুটো কৃষ্ণ কথা শুনতে, ভগবত পরায়ণ ভক্তের সঙ্গ করতে, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি নিতে দূর দূরান্তর হতে পাগলের মতো করে ছুটে এসেছে। ইহাই প্রেম। তাহলে এই ভক্ত সঙ্গ করতে, হরি কথা শুনতে, হ্যাঁ, তাহলে আমাদের তো আসলে সংসার ধর্মকর্ম ছেড়ে যাওয়ার দরকার নেই। তাহলে সংসারের মাঝে থেকে সুযোগ সুবিধা বের করে নিয়ে চলে এসেছে, এটাই প্রেম। আর এই প্রেমটাই যদি জীবনে আমরা কেউ অর্জন করতে পারি, তাহলে ভগবত মাধুর্য এবং ভগবানকে পাবার ভাগ্য হবে। এই জন্য সমস্ত কর্মগুলি আমরা যাই কিছু করি সেটা যেন কৃষ্ণ সুখের নিমিত্ত হয়। কারোর সঙ্গে দুটো কথা বলতে যাবেন, সেই কথাটা বললে সে যেন সুখ পায়, ব্যথা যেন না পায়। তাহলে কারোর সঙ্গে দুটো কথা বলতে গেলে কথাটি আপনার সুখময় হতে হবে, যেন আপনার মুখের কথা শুনলে তার আনন্দ হয়, তার দুঃখ ঘুচে যায়। তাহলে এটাই প্রেম নাকি? যে কোনো প্রকারের কার্য সেখানে কেউ ব্যথা না পেলেই উত্তম, আর ব্যথা দিলেই সেটা আমাদের অমঙ্গলের কারণ হয়, অকল্যাণের অশুভ কারণ হয়। সেটাতে ভগবান কোনোদিন কখনোই প্রীত হন না। একজনকে একটু কিছু সেবা দেবেন, সেটা যেন কৃষ্ণ সুখময় হয়, সেই সেবাটুকু পেয়ে উনি যেন প্রীত হন। হ্যাঁ, তো এইরূপ প্রেম আমাদের জীবনে সবার প্রয়োজন। তাহলে আমাদের কৃষ্ণকে পাবার ভাগ্য হবেই, আমরা ঘরে বসেই তাকে পেয়ে যাব। উপনিষদ কি বললেন? ফুলের বক্ষে মধু সঞ্চয় হলে ফুলকে যেমন যেতে হয় না ভ্রমরের কাছে, তদ্রূপ ভক্তের হৃদয় মন মন্দিরে প্রেমার ভক্তি ভালোবাসার মধু যদি সঞ্চয় হয়, ওই ভক্তকে কখনো যেতে হয় না ভগবানের কাছে। প্রেমের কাঙাল হয়ে ভগবান
ভগবানের কাছে। কারণ ভগবান নিত্যকালে প্রেমেরই কাঙাল, ভগবান ভালোবাসারই কাঙাল, ভক্তির কাঙাল। তাই বলেন আমি তাদের হই যে একবার বদনে হরি বলে, একবার বদনে কৃষ্ণ বলে। আমায় যেজন ভালোবাসে আমি নিত্যকালের মতো তার কেনা হয়ে যায়। তাদের নিকট থেকে আমি কখনো আলাদা হই না, সেও কোনোদিন আমার নিকট থেকে আলাদা হয় না। তাই মহাপ্রভু সুললিত কণ্ঠে, ভুবন ভুলানো কণ্ঠে, পাষণ্ড জীবের চিত্ত বিগলিত করা কণ্ঠে যখন হরিবল বলে হরিনামের ধ্বনি করতে লাগলেন, এ ধ্বনি যারা শুনলেন আপনাদের মতো, তারা আর দূর দূরান্তরে রইতে পেলেন না, ছুটে আসলেন গঙ্গার কূলে আমার মহাপ্রভুর সঙ্গ করতে। কারা এলেন? রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ বাবা সঙ্গে নিত্যানন্দ। আজ দেখো তারাই তো এসেছে, তো এসেছে, দেখো দেখো আজ তারাই তো এসেছে, তো এসেছে। ওই ব্রজলীলায় ছিল যারা, দেখো তারাই তো এসেছে, ব্রজলীলাই ছিল যারা, তারাই তো এসেছে। ওই ব্রজলীলায় ছিল যারা, তারাই তো এসেছে। ওরে ব্রজলীলাই ছিল যারা, তারাই তো এসেছে। আরে রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরী দাস অভিরাম দেখো সবার আনন্দ, হরিদাস অভিরাম সবার আনন্দ। তাদের আনন্দ হলো রে, আনন্দ হলো রে, আজ দেখো তাদের প্রাণে আনন্দ হলো রে, ও তাদের আনন্দ হলো রে। আমাদের গৌরী দাস অভিরামের আনন্দ হলো রে, হরিদাসের অভিরামে আনন্দ হলো রে। আমার মহাপ্রভুর বদন হেরে আনন্দ হলো রে, মহাপ্রভুর বদন হেরে আনন্দ হলো রে। আমার প্রভুর ওই হরি বলা বদন হেরে আনন্দ হলো রে, ওরে হরি বলার বদন হেরে আনন্দ হলো রে। এ কৃষ্ণ বলা বদন হেরে সবার আনন্দ হলো রে, ওরে কৃষ্ণ বালা বদন হেরে আনন্দ হলো রে। আরে গৌরী দাস অভিরাম সবার আনন্দ ওরে গৌরীদাসের অভিরাম বাবার আনন্দ। যারা ছিলেন ব্রজের পরিকর তারা এসে হয়েছেন নৈদার পরিকর, যারা বৃন্দাবন নিত্যলীলা বিলাসে ছিলেন এবার নবদ্বীপ লীলায় তারাই এলেন, তাদেরকে নিয়ে এই প্রভু লীলা প্রকাশ করছেন। বাহ, তাহলে ব্রজের পরিকর যারা, তারা নদের পরিকর। তাহলে নবদ্বীপে আমরা যাদেরকে পেয়েছি তারা কে? আমার মহাপ্রভুর পার্ষদ রূপে যারা আছেন, ছয় চক্রবর্তী, অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মহন্ত। বাহ, তাহলে এই যে ছয় চক্রবর্তী, অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল, আবার হলো 64 মহন্ত, তাহলে
এই ছয় চক্রবর্তী নবদ্বীপে স্বরূপ শ্রীজিৎ রূপ সনাতন গোপাল ভট্ট রঘুনাথ দাস, তাই না? তাইলে আবার অষ্টকবিরাজকে বৃন্দাবনে রাধারানীর অষ্ট সখী ললিতা বিশাখাদি সখীগণ। হ্যাঁ, আবার দ্বাদশ গোপালেরা কারা? রাখাল জীবন শ্রীকৃষ্ণ কানাইয়ার দ্বাদশ রাখাল শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম সুবলাদি সখাগণ। আর 64 মহন্তকে ওই যে রাধারানীর 8 জন সখী আর ললিতা বিশাখা প্রত্যেকেরই জীবনে ছিল 8 জন করে সখী। এই 8 জন করে সখীর তাহলে 8 8 কত হয়? 64। এই 64 জন সখী এবার মহান্ত রূপে মহাপ্রভুর সঙ্গে পার্ষদ রূপে এসেছে। জয় তাই গৌর হরিবু, যাদেরকে নিয়ে প্রভু এই হরি নাম কৃষ্ণ নাম গুণ কীর্তন করছেন, আবার তাদেরকে নিয়ে এই কীর্তন আসরে বসে বসে প্রভু এই নামের স্বাদ আস্বাদন করেন। হরি বল। অধিবাস কীর্তনে কিন্তু ডেকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, অধিবাস কীর্তনে এই সবাইকে ডেকে নিয়ে আসা হয়েছে। আবার কীর্তন শেষে এই মহান্ত বিদায় করা হবে। একদিন একটা জায়গায় এক ভক্ত এরকম বলছিলাম যে কীর্তনই শেষ হলো না, একা একাই আমরাই বলছি যে কীর্তন শেষ হলো না, বাড়ি বাড়ি দেখেছো খাবার ধুম পড়ে গেছে। মহন্ত বাড়ি রয়েই গেল আর বাড়ি বাড়ি কি খাবার ধুম, একা একাই আমরাই বলছি। তো একজন পাশে থেকে শুনে একজন ভক্ত বলতেছে, দিদি আচ্ছা এটা বলছেন কেন? আচ্ছা মহন্ত যে আপনারা বলেন মহন্ত বিদায়, অনেক সময় কীর্তনিয়াদেরকে আসলে নিমন্ত্রণ করতে বললে তারা কীর্তনের দিনক্ষণ সব বলে, কীর্তনিয়া কারা আছে সেটা বলে, শেষে বলে মহন্ত বিদায়। আচ্ছা এই মহন্ত বিদায় আমি বুঝি না। বললাম ঠাকুর এই তো জ্ঞান বুদ্ধি, হ্যাঁ আজও পর্যন্ত মহন্ত চেনে না, মহন্ত বিদায় বোঝে না। আমি বলি আসলে সত্যি কি বোঝেন না? বলছে সত্যি দিদি বুঝি না, একটু দয়া করে একটু বলুন। তো বললাম যে দেখেন এই যে অধিবাস যে কীর্তন করা হয়, এই অধিবাস কীর্তনের দিনে কাকে ডেকে নিয়ে এসেছেন? নিতাই গৌর হরি, জয় গৌর হরি বল, গৌর হরি বল। অধিবাস কীর্তনের দিনে, অধিবাসের দিনে সংকল্পে মহাপ্রভুর সঙ্গে যে পার্শ্বদগণ যারা ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ, হ্যাঁ দ্বাদশ গোপাল 64 মহন্ত, এই যে তাদেরকে নিয়ে আসলেন, এরা কারা জানেন? বলে না তা তো জানি না। মহান্তই তো বুঝি নাই, এরা কারা তো বুঝবো কেমন? আমি বললাম যে এরা হচ্ছে বৃন্দাবনে রাধারানীর সখী, কৃষ্ণের সখা, এদেরকে নিয়েই প্রভু চলে এসেছেন এই কীর্তন আসরে, আর তাদেরকেই ডেকে নিয়ে আসা হয়। বলে তাই নাকি? কিন্তু ললিতা বিশাখার নাম শুনেছি, তার 64 জন সখী সেটা বুঝি, কিন্তু মহন্ত বুঝি না। বললাম যে বৃন্দাবনে যারা, নবদ্বীপেও তারা, এই ভক্তগণকে নিয়েই প্রভু এসেছেন এই বৃন্দাবনে লীলা প্রকাশ করতে। যে লীলা কথা আমরা শুনি, কীর্তন করি, হ্যাঁ এই কীর্তনের কথা কিন্তু আমাদের জানা ছিল না, সেটা গোপনে ছিল, এটা মহাপ্রভু প্রকাশ করলেন। আর এই কীর্তনের পরম পিতাই হচ্ছেন মহাপ্রভু, আর এই কীর্তনের আস্বাদনকারী মহাপ্রভু। মহাপ্রভু যদি আমাদের জানিয়ে না দিতেন আমাদের জানা হতো না। তো আমরা জানার জন্য, আস্বাদন করার জন্যই আমরা নিমন্ত্রণ করে নিয়ে আসি। তো তাদেরকে বিদায় না দেওয়া পর্যন্ত এই যে ঘরে ঘরে এত ভালো ভালো খাবার আয়োজন দেখছি, হ্যাঁ তো এই খাবারগুলো দয়া করে না খেলেই মনে হয় ভালো হয়। খাবেন, নিষেধ করছি না, কিন্তু যাদেরকে যে ডেকে নিয়ে আসা হয়েছে, ভালো আছেন? হরে কৃষ্ণ। যাদেরকে ডেকে নিয়ে আসলে, নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন, তাদের তো বিদায় দেননি। বলছে না তা তো হয়নি। তো তা হয় নাই, তো এত ভালো ভালো খাবার ধুম, এটা কি ভালো হয়েছে? বলছে আমরা তো বুঝি না দিদি, গুরু গোসাইরাও তো অনেকেই এটা তো আমাদের ভালো করে শিখিয়ে দেন না। তো গোসাইয়ের কি দোষ? আপনারা ভালো না খেলে আপনাদের আর জীবন বাঁচে না। আপনারা বলেন কদিন হলেই ভাগবত আর কীর্তনে নিরামিষ খেতে খেতে জীবন শেষ। মানুষ না খেয়ে বেঁচে থাকে, কিন্তু খাইলেই মরে। না খেয়ে কিন্তু মানুষ মরে না, খাইলেই মরে। হ্যাঁ, তো গুরু গোসাইরা বলবে কেমন করে? আপনারা কি জানতে চেয়েছেন? বলে তা অবশ্য ঠিক, গুরু গোসাইয়ের কাছে তো আমরা কোনদিন জানতেও চাই না। তাই আমি বললাম ছেলে না কাঁদিলে কিন্তু মায়ের দুধ দেয় না, এই কথাটা সবাই জানে। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে শ্যাম।
জয় রাধে রাধে। কারণ এই বিষয়গুলো আমাদের একটু জেনে রাখা দরকার। মহান্ত বিদায় না হওয়া পর্যন্ত কোনো বাড়িতে এই আমিষ গ্রহণ করা উচিত না। তাতে মহা 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 বৈষ্ণব অপরাধের ভাগী হতে হয়। হ্যাঁ, তো অনেক বাড়ি বাড়ি দেখা যায়, বলে কি গিয়ে রান্না বান্না হচ্ছে, রীতিমতো কীর্তন চলছে। কি ভাই এটা কেন? বলছে জামাই আসছে, 14 গোষ্ঠীর ঠাকুর। জামাই কি বলেছে আমার এ না হলে আর খাওয়া হচ্ছে না? বলছে তাই কি কোনোদিন জামাই বলে? তুমি আসলে অপরাধটা তো আপনারও হবে, কিন্তু জামাইয়ের তো হবে না। জামাইকে দেবেন, জামাই তো খাবেই। আর জামাইয়ের কি খাওয়া শেষ হয়ে গেল শ্বশুর বাড়ির খাওয়া? হ্যাঁ, তো আমি বললাম শোনেন, দয়া করে যেটা করেছেন দ্বিতীয়ত আর করার চেষ্টা করেন না। বলে আত্মীয় স্বজন ওই যে ভারত থেকে আসছে, ওনারা কি প্রতিদিনে আসবেন নাকি 2 দিন পরে চলে যাবে? তো আমি গেল তো কি হলো, ঠাকুরের প্রসাদের উপরে আর কি থাকে? হ্যাঁ, আর ওনারা কি বাড়ি খায় না? আপনার বাড়িতে খাবার জন্য আসছেন, তো দয়া করে এটা আর করবেন না দিদি ভাই। বলছে যাক গে, আমরা জানতাম না, করে ফেলেছি, আর করব না। তবে না করলেই ভালো। তো সকলেরই কিন্তু এই বিষয়টা অবশ্যই জানা দরকার। 2, 4, 5 দিন একটু নিরামিষ খেলে কি হবে? হ্যাঁ, কি হবে? তবে একটা জিনিস দেখবেন, নিরামিষ খাওয়া সাত্বিক আহারের মধ্যে কিন্তু গুণ আছে। না খাইলে বুঝবেন না, কিন্তু খেয়ে তার স্বাদ যারা বুঝেছে। কারণ রসগোল্লা না খাইলে কিন্তু রসগোল্লার স্বাদ বোঝা যায় না, কিন্তু যখন রসগোল্লা কেউ খায় না, তখন তার স্বাদ সে ঠিক বোঝে, তার গুণটা বোঝে। তো সাত্বিক আহারটা না করলে কোনোদিন সেটা বোঝা যাবে না। তো দয়া করে একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, মানুষের মধ্যে এত রোগ শোক ব্যাধি কেন জানেন? এই বেশি ভালো ভালো খেয়েই ব্যাধি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। একটু দেখবেন যাচাই বাছাই করে। ডাক্তারের কাছে গেলে অনেক সময় বলে আসলে নিরামিষ খাবারটা ভালো, কিন্তু একটু শরীরের দিকে ক্ষতি হয়। কিন্তু না, তারপরে আবার বলে যে না, নিরামিষ খাবার মধ্যে অনেক ভালো শক্তিশালী খাবারও আছে, খাইলে শরীর সত্যিই সুস্থ থাকে। এই যে আমরা কীর্তন করি, হ্যাঁ, কীর্তন করে বেড়াচ্ছি, আমাদের ভাগ্যে কেউ সব জোটে? 1 মাস 1.5 মাস পর বাড়ি বাড়ি যাই একদিনের জন্য, কতটুক খাবেন? তা আমরা কিন্তু দিব্যি আপনাদের আশীর্বাদ নিয়ে চলতেছি। এই যে রাত জাগা আর 8 ঘন্টা করে প্রতিদিন চিৎকার করা, তো আসলে ঠাকুর না চালালে, আপনারা যদি চালিয়ে না নেন, তাহলে তো চলা যায় না। তো তার মধ্যে বড় কথা, সত্যি নিরামিষের অনেক গুণ আছে। তো যাই হোক, বলবেন যে আমরা এত বক্তব্য দেবার জন্য ডাকি নাই, দরকার নাই, কিন্তু মাঝে সাথে একটু না বললে আবার একটু হারিয়ে যায়। দাদা বলেন একটু বলেন, তাই আর একটু বললেন। হরে কৃষ্ণ। মহন্ত বিদায় করার জন্য তো আপনারা থাকবেন। গৌড় হরি বল। মহন্ত বিদায় করতে হয় মহাপ্রভুর ভোগের পরের দিন। হ্যাঁ, কারণ আসলে মহাপ্রভুর ভোগটা আপনারা অষ্টকালীনের দিনে কিন্তু সেরে ফেলেন, কিন্তু নিয়ম মাফিক কিন্তু সেটা হয় না। কারণ অষ্টকালীন কীর্তনে 6 পালা কীর্তন দেন, সেটাও কিন্তু হয় না। কারণ 24 ঘন্টা 60 দণ্ড রাত্রি দিন 56 দণ্ড কিন্তু আমাদের এই যে ভজন, হ্যাঁ, 4 দণ্ড থাকে আহার নিদ্রা, ভজন অনুরাগী ভক্তের জন্য। অষ্টকালীন কীর্তনের পূর্ণ করতে গেলে, পূর্ণ অর্জন করতে গেলে 8 পালা কীর্তন দিতেই হবে। এটা একেবারে সংকল্প অনুসারে, এটা কিন্তু গ্রন্থের বাইরে নয়। 8 পালা কীর্তন হতে হবে, 8টি গৌরচন্দ্রিকা, 8টি বৃন্দাবনে লীলা, তারপর আপনার অষ্টকালীন সংকল্প পূর্ণ, না হলে দেওয়া না দেওয়া সমান কথা। হ্যাঁ, যাই হোক, তারপরে যদি ভুল হয় ক্ষমা করবেন। আর এই অষ্টপ্রহরে, এই অষ্টকালীন কীর্তনে 8 বারই প্রভুর সেবা কার্য চলবে, বিধিমতো, বিধান মতো। আর পরের দিনে হবে মহাপ্রভুর ভোগ মহোৎসব। প্রভু সেবা করে শয়ানে গেলেন। একদিন গুরু গোসাইকে বলেছিলাম, বাবা 3 দল দিয়ে বা 4 দল দিয়েই হোক, আমরা কীর্তনের দিনে একটু মানে গোসাইকে একটু বললাম, বলে তোরা যারে পারিস তারে দিয়ে নিয়ে ভোগ দিয়ে নিয়ে, আমি পারবো না, ওই কার্য জীবনে কোনোদিন করিওনি, করবো না, যা। গোসাই কিছুতেই রাজি না, একেবারে রেগে দিয়েছে।
পরের দিনে ভোগ দিতে পারলে কীর্তন দে, না হলে বাদ দে, এটা আমার দ্বারা সম্ভব নয়। ঠিক সেটাই আমাদের করতে হয়েছে। আর আমাদের অত্র অঞ্চলে এলাকাতে কোনো দিন হবেও না। আপনারা অনেক ভক্তরা বলে 3 দল ছাড়া কীর্তন জমে না। আর আমাদের দেশের শ্রোতারা কি বলে জানেন? 3 দল নিয়ে গেলে, আমি নিয়ে গিয়েছিলাম, আমার তো মানে জীবনের 12টা বাজিয়ে দিয়েছিল। কি শুরু করছো? ওই দেশের কীর্তন করতে করতে বাড়িতে এসে ওই ঢং শুরু করলা? হ্যাঁ, 3 দল দিয়ে কীর্তন, জীবনে এটা করবা না। কারণ আমাদের দেশে 4 দল না হলে কীর্তন কেউ দেবেও না, শুনবেও না, শ্রোতাদের বকা খেতে হয়। হ্যাঁ, এই জন্য কীর্তনের, অষ্টকালীন কীর্তনের পরের দিন ভোগ মহোৎসব, তারই পরের দিনে হলো মহন্ত বিদায়। আর মহন্ত বিদায়ের পরে গিয়ে আপনার যার যেমন ভালো মন্দ খাওয়া খাবেন। তাও গুরুদেবের নির্দেশ হলো যে মহন্ত বিদায়ের 3 দিন পরে আপনাদের আমিষ আহার করতে হয়। কিন্তু সেটা অনেকেই মানে না, কিন্তু তারপরেও যে মহন্ত বিদায় শেষ করে তারপরে, এর আগে চলবে না। তো যাই হোক, যদি এর মধ্যে ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন। দাদু বললেন তাই বললাম, যে স্বপন দাও বললেন। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমার মহাপ্রভুকে পেয়ে সকলের বড় আনন্দ হয়েছে। ব্রজে যারা ছিলেন নদিয়ায় তারাই আসলেন। তো হারিয়ে যাওয়া মানুষকে পুনঃ পুনঃ কাছে পেলে কতটুকু আনন্দ হয় বুঝতেই পাচ্ছেন। ভক্তের আনন্দ ভগবানকে পেয়ে, ভগবানের আনন্দ ভক্তকে পেয়ে। এবার মহাপ্রভু পার্শ্বদগণের সঙ্গে করে নিয়ে ভাবাবেশে গঙ্গার কুলে প্রেমাবেশে গোষ্ঠ লীলা আরম্ভ করলেন। আরে বাহু তুলে গোরা চাঁদ করে হরি হরি, ওরে বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, ওরে আনন্দ বিভোর ভেল নদিয়া রমণী, আরে আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দ বিভোর ভেল নদিয়া রমণী। একটা জিনিস দেখেছেন, ভালো আছে, আমার মহাপ্রভু লীলা দর্শন করছে কারা? এই প্রেমময় লীলা দর্শন করছেন নদিয়ার রমণীগণ, যারা লীলা দর্শন করে আনন্দে বিভোর হয়েছেন। আচ্ছা, নবদ্বীপে শুধু রমণীগণের বসবাস ছিল? সেখানে কোনো রমণ ছিল না? যেমন আজ এখানে শুধু আমার মা মাসি দিদিমণিরা আছে, আমার বাবা দাদা ভাইরা নয়। এখানে তো সবাই লীলা রসে মগ্ন। তাহলে একজনের নাম উল্লেখ করা হলো আর সব বাকি কেন? তার মানে শুধু আমার মায়েদের দর্শনের অধিকার আমার মায়েরাই দেখছে না। আমরা যদি নিজেদেরকে রমণী বলে দাবি করি সেটা হবে না, কিন্তু আবার হবে সেই কর্মে যদি আমরা নিযুক্ত থাকি। তাহলে রমণী কাকে বলা হয়েছে? বললে নারী পুরুষে যে কেউ হোক না কেন তারাই তো রমণী, তারাই তো রমণী, যারা ভজে গৌর গুণমণি তারাই তো রমণী, যারা ভজে গৌর গুণমণি তারাই তো রমণী, যারা রমণকে জয় করেছে সদ্গুরুর কৃপা গুণে, হৃদয় গৌর হরে। আজকে এখন আপাতত এখানে কিন্তু সকলেই রমণী স্বরূপেই বিরাজ করছেন, অবস্থান করছেন। তাহলে এখানে সকলেই রমণী বলা হলো কেন? যে এখানে আর রমণের কোনো কারবার নেই, এখানে রমণের কোনো জায়গাই নাই। কেন নাই? রমণ ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কামদেব মদন, হ্যাঁ, রাসমঞ্চে ভগবান কৃষ্ণের সঙ্গে যখন যুদ্ধ করতে গিয়ে পরাভূত হয়েছিলেন, এক প্রকারে তার পঞ্চবান তো আসবেই না। শেষে মদনও বললেন আমি কি নিয়ে যাব, আমার জীবনের সম্বলই পঞ্চবান, তারা তো তোমার চরণে শরণাপন্ন, ডাকছে এরাও তো আসবে না। হ্যাঁ, কিন্তু ভগবান ভাবনা করলে যে আসলে মদনকে না পাঠালে পৃথিবী আবার অচল হয়ে যাবে, কিন্তু সেটা সচল তো রাখতে হবে, সৃষ্টিকে রক্ষা করতে হবে। মদন তোমাকে যেতে হবে। তো বললে কৃষ্ণ হে আমি যে যাব, তো সেখানে যেতে হলে
আমি কি নিয়ে যাব, আমার তো আর অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই। তখন বলছে আমি দিতে পারি, কিন্তু তোমাকে আমি অস্ত্র দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি বলো, যদি মানো তবে দিচ্ছে, তা না হলে আর দেব না। বলো শর্তটা কি? বলছে আমি তোমার এই পঞ্চবান তোমাকে আমি দিয়ে দেব, কিন্তু তুমি সব জায়গাতেই যেতে পারবে, কিন্তু একটা জায়গাতে যাবে না। বলে কোথায় যাব না? বলে যেখানে হরি কথা হবে, যেখানে কৃষ্ণ কথা হবে, যেখানে ভগবত সঙ্গ সাধু সঙ্গ হবে, যেখানে আমার ভক্ত নামা ভাসে সুখে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি যাবে, তুমি ওই স্থানে কোনো প্রকারে প্রবেশ করতে পারবে না। হরে বল, হরে বল। তাই গৌর হরি বল। কৃষ্ণ হে, ওই জায়গা ছাড়া আর কোথাও যেতে নিষেধ আছে? বলছে না, যেখানে শুধু আমার নাম হচ্ছে তুমি সেখানে কখনোই যাবে না, সেটা যেখানেই হোক, আমার নাম যেখানে থাকবে ওখানে তোমার যাওয়া যাবে না। তখন বান তাকে দিয়ে দিলেন, যাও এখন তুমি রাজ্য চালাও। হরি বল। এই জন্য দেখবেন যতটুকু সময় আমরা হরি কথা কৃষ্ণ কথায় মেতে থাকি, ঠিক ওই সময় সকলের দেহ মন বড় শুদ্ধ থাকে, পবিত্র থাকে, কামনা বাসনা শূন্য থাকে। যা শুনি তাই ভালো লাগে, আর যা শুনি তাই পালন করারও ইচ্ছা জাগে। কিন্তু এই জায়গা ছেড়ে গেলে আর মনে থাকে না। কেন থাকে না? দূর কীর্তন শুনে এসেছি তাই কি, তাই বলে কি ওই 1 ইঞ্চি হলে আমার জমিকে আমি ছেড়ে দেব নাকি? কত জায়গার দাম, মারামারি ফাটাফাটি করে এই যে মামলা মোকদ্দমা চালাইলাম। তো আসলে ওখানে আমাদের এই জায়গা পরিবর্তন হলে এটাকে আক্রমণ করে, যার জন্য সব আমাদের ভুল হয়ে যায়। কিন্তু সেটা ভুল হলে হবে না, এটা সবসময় মাথায় রেখে আমাদের কর্ম করে যেতে হবে। ও তো মাথা তুলবে, কিন্তু তাকে প্রশ্রয় দেওয়া যাবে না, সবসময় বসে রাখতে হবে। জয় রাধে। তো আজকে এই জন্য যতটুক সময় আমরা নামে আছি, সকলেই রমণী স্বরূপে ভক্তির নয়নে আমার গৌর গোবিন্দের মাধুর্যমণ্ডিত প্রেম লীলা প্রাণ ভরে দর্শন করছে। গৌর হরি বল। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। ও বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। হতো না রে, হতো না রে, নইলে প্রকাশ হতো না রে। এবারে যদি গৌর না হইতো লীলা প্রকাশ হতো না রে। যদি গৌর না হইতো লীলা প্রকাশ হতো না রে। যদি গৌর না হইতো ওই ব্রজ হইতে নদীয়াতে, যদি গৌর না হইতো, গৌর না হইতো আরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশে। আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। বাঞ্ছা কল্পতরু ভষ্ট কৃপা সিন্ধু ভয়ে বাচ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমো। রাধে রাধে শ্যাম মধুর বৃন্দাবন লীলা
মন্থন করিয়া ক্ষীরসর নবনী প্রস্তুত করিয়া নয়নের মণি নীলমণি পরাণের পরাণ জাদুমণি গোপালকে কোলে লইয়া বাৎসল্য প্রেমে গোপাল সেবা করাইতেছেন। আর ছোট্ট জাদুমণি গোপাল আমার মায়ের দেওয়া ক্ষীরসর নবনী মা যশোদার কোলে বসে প্রাণ ভরে সেবা করিতেছে। কিন্তু গোপাল মায়ের দেওয়া ক্ষীরসর নবনী মা যশোদার কোলে বসে যখন সেবা করছেন, কিন্তু কিভাবে বসে সেবা করছিলেন? পাখানি নাচয়ে নুপুর বাজায়ে পাখানি নাচয়ে নুপুর গোপাল বসিয়া, পিছনে সাউন্ড গুলো একটু বাড়িয়ে দাও ভাই। বসিয়া মায়ের কোলে হে গোপাল বসিয়া মায়ের কোলে খাইতে দোলে খাইতে খাইতে দোলে দেখো দেখো দোলে রে পরাণ গোপাল দোলে দোলে রে বাবা গোপাল দোলে আমার বাৎসল্যময়ী মায়ের কোলে দেখো দোলে রে পরাণ গোপাল দোলে মায়ের কোলে মায়ের কোলে রাঙ্গা পাদু খানি দোলাইয়ে মায়ের কোলে হেলে দুলে মায়ের কোলে বসে নবনী সেবা করছেন আর প্রাণ ভরে আস্বাদন করছেন মা যশোদার হৃদয়ের বাৎসল্য প্রেমের স্বাদ। এবার স্নেহময়ী মা রে, আমার ঘরে কি নবনীর অভাব আছে রে বাছা? আমার ঘরে রাখা যত সব নবনী সবই তো তোরই জন্য। যাও গোপাল, যত নবনী লাগে আমি তোকে ততই নবনী দেব। আজকে আমি তোকে একটা কথা বলতে চাই গোপাল, আমার সব কথাই তো তুই রাখিস রে। যদি তাই না হবে তো প্রতিদিন সাত সকালে বৃন্দাবনের আহিরিনী গোয়ালিনী মারা
দল বেঁধে এত অভিযোগ নিয়ে কেনই বা আসো? হ্যাঁ, আমার কথা রাখিস বলেই তো প্রভাত হবার সঙ্গে সঙ্গে কত গোয়ালিনী মায়েরা এসে বলবো, ও যশোদে, তোমার ছেলেকে তুমি শাসন করবে কি? আমাদের ঘরে গিয়ে তোমার দুষ্ট গোপাল ননি চুরি করে খেয়ে এলো। কেউ এসে বলবে, জানো যশোদে, তোমার দুষ্ট গোপাল না আমাদের ঘরে গিয়ে নবনীর ভাণ্ড ভেঙে দিয়ে এলো। কেউ বলবে, এই যে ও যশোদে, আরে কি হয়েছে বলবি তো, তোমার গোপাল দুগ্ধজাত গাভী বৎসকে ওর মার কাছ থেকে অনতি দূরে বেঁধে রেখেছিলাম, আর তোমার গোপাল ওই বৎসের বাঁধন খুলে দিয়ে ওর মার দুগ্ধ খাইয়েছে। আচ্ছা, এখন তুমিই বলো, আমরা দুগ্ধ পাবো কোথায়? ক্ষীরসর নবনে প্রস্তুত করব কি দিয়ে? আর শ্রী নারায়ণের সেবা দেব কি দিয়ে? আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম গো। তুমি দেখছি তোমার গোপালকে একটুও শাসন করো না। শোনো, তুমি না পারলে ভাতটা আমাদেরকে দিয়ে দাও, ওকে কেমন করে শাসন করতে হয় সে মন্ত্র আমরা ভালো জানি। কিরে গোপাল, তোকে কতবার বলেছি না, আমি মা। জগতে যে যত অভিযোগ করুক, মা তো আমি সইতে হবে। কিন্তু আমি যা সইব, তোর পিতা নন্দ মহারাজ এই রাজ্যের রাজা, উনি হলেন বিচারক। তার ছেলে যদি ঘরে ঘরে অন্যায় করে আর সেই অভিযোগ জানলে তোর পিতা নন্দ মহারাজ কত কষ্ট পাবে বলতো বাবা? হ্যাঁ, কতবার করে বলেছি কারো ঘরে যাবি নে, অন্যায় করবি নে, দুষ্টমি করবি নে। কার কথা কে শোনে? মা একেবারে পাগলের মতো প্রলাপ বলতে আছে। শেষ পর্যন্ত ব্রজলীলার এক প্রান্তে দাঁড়িয়ে মা যশোদার কথা শুনতে শুনতে বৈষ্ণব কবি বলে উঠলেন, ও মা, মা তুমি তোমার গোপালকে যে এই সব কথা বলছো, আসলে কি মা, তোমার গোপাল কিন্তু সবার ঘরে যায় না। তোমার গোপাল সকলের ঘরে গিয়ে দুষ্টমি করে না। তোমার গোপাল কার ঘরে যায় জানো? তোমার গোপালকে যারা মন থেকে চায় তাদের ঘরেই যায়। তোমার গোপালের দুষ্টমি যারা মেনে নিতে পারে, সহ্য করতে পারে, তাদের ঘরে যায়। কিন্তু তোমার গোপালকে যারা চায় না, তোমার গোপালকে যারা ভালোবাসে না, তাদের ঘরে কোনোদিন যায় না। ও মা শোনো, আসল কথা কি জানো? ওই যে বৃন্দাবনের আহিরিনী গোয়ালিনী মায়েরা প্রতিদিন দল বেঁধে বেঁধে তোমার ঘরে যে তারা অভিযোগ নিয়ে আসে, মা তুমি যেটাকে অভিযোগ বলছো আদৌ সেটা অভিযোগ নয় মা। ওই আহিরিনী গোয়ালিনী মায়েদের সেটা অভিযোগ ছিল না, অভিযোগটা ছিল তাদের ছলনা। এটা তাদের উপলক্ষ। মা তাদের প্রতিদিন তোমার ঘরে অভিযোগ নিয়ে আসার পরম উদ্দেশ্য কোনটি ছিল জানো? পরম উদ্দেশ্য হলো তোমার গোপালকে এক নজর দেখা। ও মা, তোমার গোপালকে আহিরিনী গোয়ালিনী মায়েরা কত যে ভালোবাসে, তুমি ওই আহিরিনী গোয়ালিনী মায়েদের হৃদয়ের ভালোবাসাটা তুমি দেখোনি মা। তুমি শুধু বাইরের অভিযোগটাই দেখেছো, ওই মায়েদের হৃদয়ের যে ভালোবাসা, তোমার গোপালের প্রতি যে শ্রদ্ধা প্রেম ভক্তি ছিল, সেটা তুমি কোনোদিন দেখতে পারোনি মা। জানো, একদিকে ওই আহিরিনী মারা তোমার কাছে অভিযোগ করে, অপর দিকে গোপালের দিকে ইঙ্গিত করে বলে, গোপাল আমাদের কথাই মনে কিছু করিস না বাছা, তোর যখন খুশি যেমন ইচ্ছে আমাদের ঘরে যাবি। আমাদের ঘরে গিয়ে ননি চুরি করে করে খাবি, তোর যেমন দুষ্টুমি করবার ইচ্ছা হয় করবি।
আমরা কোনোদিন কখনো তোকে কিছু বলবো না রে মা। ও মা, তুমি যত বারণ করো, যতদিন তারা ডাকবে ততদিন তাদের ঘরে যাবে, যেদিন থেকে ডাক বন্ধ করে দেবে সেদিন আর যাবে না। আজকে যেমন আপনারা যার যার ঘরে গিয়ে গোপাল চুরি করেছে, আজকে কিন্তু ওই আহিরিনী গোয়ালিনী মায়েদের মতো তারাও ছুটে এসেছেন। তাহলে আপনাদের চুরি করেছে কি? ঘরের ছানা মাখন, ক্ষীরসর নবনী, অন্য কোনো দ্রব্যাদি না গো। ভক্তের ঘরে ঘরে গিয়ে ভগবান একটি জিনিসই চুরি করে থাকে। আপনাদের ঘরে কি চুরি করেছে জানেন? মহামূল্যবান একটি সম্পদ চুরি করেছে, যা চুরি গেলে আর জীবনে তার কিছুই চুরি যাবার বাকি থাকে না। আজকে আপনাদের সেই ঘরের মূল্যবান সম্পদ যেটি চুরি করেছে সেটা হচ্ছে ভক্তের মন। আজকে দেখুন, ভক্তাধীন ভক্তবৎসল হরি ভগবান যার যার মনটা চুরি করেছেন, আজকে তারা এখানে ছুটে এসেছেন। সেটা অভিযোগ নিয়ে নয়, মন থেকে যারা ভালোবাসেন তারাই ছুটে এসেছেন। যার ঠাকুর, জীবনের বাকি যে কটা দিন আছে, আর কিছু পারি বা না পারি, অন্তত পক্ষে তোমার ভক্তের কাছে বসে বসে তোমার ওই মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে তোমার ভক্তের সঙ্গ করে আমার এই বাকি জীবন যেন আমরা সুখে কাটিয়ে দিতে পারি। আর সেই ভালোবাসা গোবিন্দের গুণকীর্তন রসাস্বাদন করে হৃদয়ের সন্তাপ নির্বাপন করতেই ছুটে আসছেন। এটাই ভজন। তো আসলে মা কিছু না জানো, গোপাল তো জানে। এবার গোপাল বলছে, শোনো মা, ওই আহিরিনী গোয়ালিনী মায়েরা কি সব বলে, ওই সব কথাই তুমি কান দিও না। আমার কি করতে হবে, কি করব, তুমি এখন তাই বলো। মা বললেন, গোপাল রে, আমি শুনলাম তুই নাকি বেশ ভালো নৃত্য করতে পারিস, তাই আমার মনের বড় অভিলাষ। গোপাল রে, একটি দিনের জন্য হলে তুই আমার আঙ্গিনার মাঝে নাচবি, আর আমি দুই নয়ন ভরে দর্শন করে ধন্য হব। ও এই কথা, কিন্তু মা আমি তো ভালো করে নাচতে পারি না গো। বললে, গোপাল রে, মায়ের কাছে ভালো মন্দের প্রয়োজন হয় না, তুই যেমন পারিস তেমনই চলবে গোপাল। আমার এই কথাটি অন্তত পক্ষে রাখবি। মায়ের কথা শুনে গোপালের বড় আনন্দ হলো। বাৎসল্যময়ী মা এ কথা বলাতে গোপাল বলছে, ঠিক আছে তুমি বলছো আমি নাচবো, কিন্তু মা নাচতে গেলে তো দেহে বল থাকতে হয় গো, শক্তি থাকতে হয়, শক্তি না থাকলে কিন্তু নাচা যায় না। এই কথার মানে কে বুঝিয়ে দিলেন? এই কথার মানে হলো গোপাল আর একটু নবনী খাবে, কারণ মায়ের ওই বাৎসল্য প্রেমপূর্ণ নবনীর লোভ একেবারে সামলাতেই পাচ্ছেন না। এ কথাটি না বলে একটু ঘুরিয়ে বললেন, মা তো ছেলের ভাষা মাই তো বোঝে, আর তো কেউ বোঝে না। বাৎসল্যময়ী মা আনন্দে গদগদ হয়ে দৌড়দৌড়ি করে ঘরে গিয়ে ঘর থেকে ক্ষীরসর নবনী এনে গোপালের কর পুড়ে দিয়েছে। আর গোপাল
বাৎসল্য প্রেম পূর্ণ নবনী প্রাণ ভরে সেবা করছেন আর আস্বাদন করছেন মা যশোদার হৃদয়ের সেই বাৎসল্য প্রেমের স্বাদ। আজ মা তার গোপালকে কোলে পেয়ে কতটাই যে সুখী সেটাই গোপাল আস্বাদন করছেন। শুধু মা যশোদার নয়, প্রত্যেকের ঘরে ঘরেই ভগবানের সেবা হয়, কিন্তু সবচাইতে কোন সেবাতে ভগবান খুশি জানেন? যে সেবার মাঝে ভক্তের হৃদয়ের প্রেম আর ভক্তি মিশ্রিত থাকে। ভগবানকে রাজভোগ দিলে কি হবে? ওই সব তার ভগবান খাবে না। ভগবান গ্রহণ করেন কোনটুকু? যে তুমি হৃদয়ের কতটুকু প্রেম আর ভক্তি মিশিয়ে আমার সেবা দিয়েছ, ভক্তের হৃদয়ের সেই প্রেম ভক্তি ভালোবাসাটুকু সেবা করে থাকেন। গোপাল মায়ের দিয়া কৃষ্ণ নবনী সেবা করছে। এবার মা বলছে, ও গোপাল আর যা লাগবে পরে খাবে বাবা, এবার না ছেড়ে জাদু একবার না ছেড়ে জাদু একবার না ছেড়ে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি। ও গোপাল আমি কর্পূরে দেব একবার না ছেড়ে নীল মনি। একবার নাচ রে জাদু এই যে ও গোপাল, তোর তালে নাচতে কিন্তু হবে না, তোর ইচ্ছে মতো নয়, আমার ইচ্ছে মতো। বেশ তো বলো, তোমার ইচ্ছেতেই হবে। আমি কেমন করে নাচবো মা? বলছি আমার বড় তালি তালে তালে একবার নাচ রে জাদু মনি রে, একবার নাচ রে জাদু গোপাল মায়ের তালে তালে নৃত্য করছেন। নাচো দ্রিন্তা দ্রিন্তা তেটে 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 তা প্রত্যেকে গদি ঘিনে নাচো রে বাবা নীল মনে জাগুর জাগুর ধিয়াতা हो नाचो धिंता धिंता केटे 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 ता प्रत्येक गोटे भिनी नाचो रे बनिल बनी जादू 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 भैया ताता। একবার নাচ না দেখি नाच ना देखी नाच ना देखी আমার নাচ না দেখি ओरे जादू আমার নবী আমার নাচ না দেখি জাদু আমার নবী আমার नाच ना देखी जादू আমার নবী আমার नाच ना देखी জাদু আমার নবী আমার তোর নাচনে আমার হিয়া নাচে কৃষ্ণবাসার্য গোপাল মায়ের তালে তালে নৃত্য করছেন দেখে বলছে, দেখো দেখো নাচে নীলাম্বর নাহি অম্বর আর নাচে নীলাম্বর নাহি অম্বর নাচে নীলাম্বর নাহি অম্বর নাচে নীলাম্বর নাহি অম্বর আর নুপুর বাজয়ে
ফিরিনি গোয়ালিনী মা যশোদার বাৎসল্য প্রেমের কাছে তুমি তোমার বিরাটত্বকে বিকায়ে দিয়েছো, হারিয়ে ফেলেছো ভগবত্তা, হারিয়ে ফেলেছো তোমার ঈশ্বরত্বকে। বাবা হে গোবিন্দ, সচক্ষে না দেখলে কখনো বিশ্বাস করা যেত না তুমি প্রেমের কাছে এত দুর্বল, তুমি প্রেমের কাছে এত ছোট হয়ে যা। ভাগবত বললেন ভগবান সর্বত্রই বলশালী, উনি শুধু প্রেমের কাছে দুর্বল। জগৎবাসী তোমরাও দেখো, যারে ব্রহ্মা পুরন্দর দীনমণি শঙ্কর, আরে ব্রহ্মা পুরন্দর দীনমণি শঙ্কর, যারে ব্রহ্মা পুরন্দর দীনমণি শঙ্কর, ব্রহ্মা পুরন্দর দীনমণি শঙ্কর, যোগী যারে ধ্যানে না হয়েছে বোঝে আসে বাবা, সসীম হয়েছে। দেখো দেখো সে যে সীমার মাঝে ধরা পড়েছে, অসীম এবার দেখো সসীম হয়ে আর সীমার মাঝে ধরা পড়েছে মা যশোদার বাৎসল্য রসে, সীমার মাঝে ধরা পড়েছে মা যশোদার বাৎসল্য প্রেমে, সীমার মাঝে ধরা পড়েছে সীমার মাঝে ধরা পড়েছে। ওরে অসীম এবার সসীম হয়েছে। আর পরে ধরি যশোদা নাছা, পরে ধরে যশোদা নাচা,
যশোদা পুনঃ পুনঃ গোপালকে কোলে করে নিয়ে বাৎসল্য প্রেমে সেবা দিচ্ছেন। দিতে দিতে পুছত গোপালে যশোদা গোপালকে কোলে করে নিয়ে নবনীর সেবা দিচ্ছে। আর কিছু কথা গোপালকে জিজ্ঞাসা করছে। পুছত গোপালে যশোদা মায়। পুছত অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। গোপালকে জিজ্ঞাসা করছে এ কি অসম্ভব কথা শুনিতে। গোপাল ওই বেনুর ধ্বনি শুনে আমি আমার এই তপ্ত প্রাণ জুড়াবো। গোপাল মা যশোদার কথা শুনে হাসিয়া কহত যাদবরা, হাসিয়া কহত যাদবরা, কহত যাদবরা, কহত যাদবরা, বেনুটি পুরিলে তোমার ঘটিবে দায়। হাসিয়া কহত যাদবরা, বেনুটি পুরিলে ঘটিবে দায়। মা তুমি আমায় বেনু বাজাতে বলছো, ঠিক আছে আমি বাজাবো, কিন্তু মা আমি বেনু বাজালে যে তোমার দায় ঘটবে সেটা কি তুমি জানো? এই গোপাল তুই কিসের ভয় দেখাচ্ছিস রে? বলছে মা ভয় নয়, যা সত্যি তাই বলছি। আরে কিসের কথা বলছিস, ভালো করে বলবি তো। বলছে মা আমি যখন বেনু বাজাবো না, আমার বেনুর ধ্বনি শুনে আমার যত রাখাল আছে সবাই ছুটে আসবে। এসে কি বলবে জানো? মা তাড়াতাড়ি করে ভাই কানাইকে সাজিয়ে দাও, ওকে নিয়ে আমরা গোষ্ঠে যাব। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। ওরা যখন এসে তোমার গোপালকে সাজিয়ে নিয়ে গোষ্ঠে যেতে চাইবে, বলো তখন তুমি কি করবে? তুমি কি না বলতে পারবে গো? রানী কহে ঘরে লুকায়ে রব, রানী কহে ঘরে লুকায়ে রব, কহে ঘরে, কহে ঘরে লুকায়ে রব, কহে ঘরে লুকায়ে রব, বহু তোরে ভাবে গোঠে না দিব। রানী কহে ঘরে লুকায়ে রব, আজ তোরে ভাবে গোঠে না দিব। রানী কহে ঘরে লুকায়ে রব, আজ তোরে ভাবে গোঠে না দিব। রানী কহে ঘরে লুকায়ে রব, আজ তোরে ভাবে গোঠে না দিব। বলছি বাছা তারা আমাকে পাইলে তো তোকে নিয়ে যাবে, ওরা আসার আগে আমি ঘরে লুকিয়ে থাকবো। তবু গোপাল আমি তোকে কিছুতেই বনে পাঠাবো না। গোপাল তারা আমাকে না পেলে কি তোকে নিয়ে যেতে পারবে রে? আর তুইও কি আমার অনুমতি ছাড়া যেতে পারবি বল? তুই তো আমার কাছে প্রতিজ্ঞা করেছিস মা, আমি তোমাকে না বলে কোনোদিন কখনো কোথাও যাব না। তুই আমার কাছে কথা দিয়েই রেখেছিস।
গোপাল, তাহলে আমি ঘরে লুকিয়ে থাকলে তুই যেতে পারবি? শুনিয়া মায়ের করুণাবা অমনি বেনুটি পুরিল আমার গোকুল না। শুনিয়া মায়ের হরিব হরিব করুণাবা হরে বেনুটি পুরিল গোকুল মা। তখন মোহন বেনু বাজাইল, তখন মোহন বেনু বাজাইল মাজা সোগা নীলমণি মোহন বেনু বাজাইল। আরে মাজা তখন বেনু মোহন বেনু বাজাইল ও ভুবন ভুলানো সুরে গোপাল মোহন বেনু বাজাইল রে। ভুবন সুরে ভুবন সুরে তখন বেনু মোহন বেনু বাজাইল মায়ের ব্যাকুল কণ্ঠের কথা গোপাল মায়ের কোলে বসে ভুবন ভুলানো সুরে বেনু বাজাতে লাগলেন। মনোহর ধ্বনি শুনিতে পায়, মনোহর ধ্বনি শুনিতে পায়, মনোহর ধ্বনি শুনিতে হয়, মনোহর ধ্বনি শুনিতে পায়, সুর সব চলিল ধার, ধ্বনি শুনিতে পাই, সুরা সুর সবে চলিল ধার। আর যেমন কান তেমনি শোনে, যেমন কান তেমনি শোনে, আর যার যেমন কান তেমনি শোনে, কান তেমনি শোনে। এ ধ্বনি আর জন শোনে না রে, যার যেমন ওরে আনি জানা শোনে না রে, যার যেমন কান তেমনি শোনে। ওরে আনি জানা শোনে না রে, যার যেমন কান তেমনি শোনে। যার যেমন কান তেমনি যার শোনে, যেমন কান তেমনি শোনে। আন জনে শোনে না রে, যার যেমন কান তেমনি আনি শোনে। যেন শোনে না রে, যার আমার যেমন গোপালের মোহন বেনু আন যেন শোনে না রে, মোহন বেনু যেন শোনে না রে। আর যেমন কান তেমনি শোনে, মনোহর ধ্বনি শুনিতে পাই, সুরা সুর সব চলিল ধার। যার যেমন মন, যার যেমন প্রাণ, যার যেমন কান, যে যতটুকু গুরুর করুণা কৃপা ভিক্ষা পেয়েছে ভগবানের বেনুর ধ্বনি সে তেমনই শোনে। যেমন দাদা সঙ্গলি বেনুর ধ্বনি বৃন্দাবনেও শুনেছিলেন কারা? আমাদের নন্দরানী শোনে বেনু নদীতে মাখাই, বৃন্দাবনে রাখাল গণ শোনে বেনু ও ভাই চলো গোঠে যাই। আবার পিতা নন্দ শোনে বেনু আনিয়াছি বাধা, বৃন্দাবনের গোপিনীগণ শোনে বেনু ডাকে রাধা রাধা। আবার বৃদ্ধা গোপ গোপী শুনে তারা সবে আশিস চাহিল, আমাদের জটিলা কুটিলা শোনে বেনু। দেখুন আমরা
আমরা যাদেরকে বাদিনী বাঘিনী বলি তারাও শুনলেন, কিন্তু কিভাবে? ওই যে যার যেমন কান সে তেমনই শোনে। জটিলা কুটিলা শোনে বেনু পবন খেপিল। ওগো ব্রজবাসী, পবন খেপেছে, পবন খেপেছে, ঘরের দরজা জানালা বন্ধ করে দাও। পবন খেপেছে, ঘরের দরজা জানালা বন্ধ করে দাও, নইলে কি হবে জানো? তোমাদের যার ঘরে যার যা কিছু আছে ওই বাতাসে সব উড়াইয়ে নিয়ে যাবে। উড়াইয়ে নিয়ে যাবে তোমাদের। আমার বলিতে আর কিছুই রাখবে না। মনোহর দাস বৈষ্ণব কবি ব্রজলীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, ঠিকই তো, জটিলা কুটিলা মন্দ বলেনি। ওই ধ্বনি যদি একবার কারো পূর্ণ মনের দরজা দিয়ে মনের মন্দিরে যদি প্রবেশ করে, তোমাদের যার যার যা কিছু আছে একে একে তোমাদের সব হারাতে হবে। তোমাদের আমার বলিতে আর কিছু থাকবে না গো, সব নিয়ে যাবে। তোমাদের শেষে পরিণাম কি হবে জানো? তোমাদের জীবনে সবকিছু যখন নিয়ে যাবে তোমরা দিনহীন কাঙাল হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, তোমরা নিঃস্ব হয়ে যাবে। পরিশেষে তোমাদের পথে বসে কাঁদিতে কাঁদিতে হবে রে। তোমাদের বসে কাঁদিতে হবে রে। পথে বসে তোমাদের জীবনের সর্বস্ব ধন হারা হয়ে তোমাদের পথে বসে জনম ভরে কাঁদিতে। জীবনের সর্বস্ব হারা হয়ে তোমাদের পথে বসে কাঁদি জীবনের সর্বস্ব হারা হয়ে পথে বসে কাঁদিতে
সর্বস্ব দিয়ে পথে বসে কাঁদিতে সর্বস্ব হারা হয়ে পথে বসে কাঁদিতে হারা পথে বসে কাঁদিতে সর্বস্ব হারা হয়ে পথে বসে কাঁদিতে জীবনের সর্বস্ব হারা হয়ে দাঙ্গাল হয়ে বসে কাঁদিতে হবে রে বসে জগৎবাসী গোবিন্দের ওই বেনুর ধ্বনির ধর্মটাই তাই গো। ও ধ্বনি যে শোনে তার আমার বলতে আর কিছু থাকে না গো। যা থাকে সে আপনা আপনি তার চরণে হা কৃষ্ণ গোবিন্দ তোমার হলেম বলে সব দিয়ে দেয়। সারা জীবন তাকে সব কিছু সঁপে দিয়ে তার জীবনের একমাত্র সম্বল কি হয় জানো? আশ্রয় হয় পথ, সম্বল হয় দুটি নয়নের জল। গোবিন্দের বিরহ জড়িত ব্যথা বুকে নিয়ে আজীবন হা কৃষ্ণ দয়া করো বলে, কৃষ্ণ তোমার হলেম বলে কেঁদে কেঁদে তার জীবন জনম কেটে যায়। আর এই হা কৃষ্ণ গোবিন্দ বলে কাদাই হয় তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ভজন। একমাত্র এই কাদাই হয় শ্রীকৃষ্ণ কৃপা লাভের একমাত্র উপায়। তাই আজকে গোপাল মা যশোদার কোলে বসে বসে মায়ের দেওয়া নবনী সেবা করছেন, মার ইচ্ছে পূরণ করছেন, আস্বাদন করছেন বাৎসল্য প্রেম। আর এদিকে গোষ্ঠের বেলা অধিক লক্ষ্য করে आवत श्रीरामचंद्र आवत श्रीरामचंद्र आवत श्रीरामचंद्र आवत श्रीरामचंद्र बागड़ी माथे दुनिया बागड़ी माथे अरे अर्जुन यम क्षमा अर्जुन यम क्षमा दाम्ब सुदाम साथे सुदाम साथे दाम्ब सुदाम साथे दाम्ब सुदाम साथे कुंजर गति मंथर गति मंथर या भाइया बोले डाके भाइया भाइया बोले डाके भाइया भाइया बोले डाके भाइया बोले डाके
কুণ্ডল খেলা ওরে শ্রবণে কুণ্ডল খেলা সুর চম্পক দল নিন্দিত আরে সুর চম্পক দল নিন্দিত শ্রীরামের উজ্জ্বল তনু আভা তনু আভা শেখর মনোলোভা কবে বা হবে কবে বা হবে আমার ভাগ্যে কবে বা হবে আমার ভাগ্যে কবে বা হবে ওই রাখাল চরণের নূপুর হব আমার ভাগ্যে কবে বা হবে শেখর মনোলোভা সমস্ত গোবরা খালগণ মিলে এবারে শ্রীরাম সুবল নিকটে যাইয়া কহে শোনো মোদের সুবল ভাইয়া সুনয়নে সুবল ভাইয়া ওই দেখো দিন বহু হইল গোঠের বেলা দিন হলে গোঠের বেলা আজ কিছু না বলে আমাদের নন্দের লালা ওরে কিছু না বলে নন্দের নালা আরে রাজসূত হইয়া এ কোন ধারা আমরা হয়েছি কি ওর দাসের পারা হয়েছি কি দাসের পাড়া আমাদের যশোদা যোগায় মাখন মুখে ওরে যশোদা যোগায় মাখন মুখে কানায়া ছয়ে মায়ে বলে সুখে ধেনু বৎস সব আছে দাঁড়ায়ে পথে ওরে ধনু দাঁড়ায় পথে যদুনন্দন কহে আমি চাইব নাতি কহে গাইব সুখে চাইব সাথে সঙ্গে যাব সঙ্গে যাবে ভাইয়া আমিও তোদের সঙ্গে যাব সঙ্গে যাবে ভাই তোরা তো যাবি রে কিন্তু আমার তো সেই অধিকার যোগ্যতা অর্জন করতে পারি নাই তোরা তো পেয়েছিস তাই তোরা যখন তোদের ভাই কানাইকে নিয়ে মাঠের খেলা খেলতে যাবি আমিও তোদের সঙ্গে যাব আমিও তোদের সঙ্গে যাব ওরে আমি তোদের সঙ্গী হয়ে ও ভাইয়া আমিও তোদের সঙ্গে যাব ওরে আমিও আমি তোদের সঙ্গী হয়ে আমিও তোদের সঙ্গে যাব ও ভাই আমায় ছেড়ে যাস নে রে আমি অযোগ্য বলে আমি অযোগ্য বলে তোরা আমায় ছেড়ে যাস নে রে আমি তোদের অযোগ্য বলে
রাখালগণের চরণে শরণাগত হলেন। কেন? যার ভজন সাধন যতটুকুই থাক, কিন্তু বৈষ্ণব কবির এটুকু হচ্ছে তার ভজনেরই কথা। যিনি প্রত্যক্ষদর্শী, যিনি লীলা বর্ণনা করে গেলেন, অথচ শেষে বললেন তোরা তো যাবি ভাই, আমার তো সেই অধিকার নেই, তাই যাবার সময় তোরা আমায় সঙ্গে করে নিবি, আমি তোদের সঙ্গী হয়ে যাব। দেখুন কত দীনতার কথা, আবার তার মাঝে শরণাগতির কথা। শরণাগতি কেন আসলো? আমাদের ভাগবত বললেন অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেহ নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। যে যত বিদ্বান হোক, যে যত বড় পণ্ডিত হোক, যার জীবনে যত খ্যাতিমান যশ থাক, কিন্তু ব্রজজনার শরণাপন্ন না হলে সেই ব্রজের ভজনের অধিকার কখনোই মিলে না। ব্রজজনার ভাব লইয়া যেই জনা ভজে, শুদ্ধ প্রেমে সেই জন কৃষ্ণ পায় ব্রজে। হরিবোল হরিবোল। এবার শ্রীদাম সখা সবাইকে পথমাঝে রেখে বললে ভাই তোরা এখানেই থাক, আমি গিয়ে ভাই কানাইকে ডেকে নিয়ে আসি। প্রতিদিনের মতো আজও শ্রীদাম সখা নন্দালয়ে মা যশোমতির দ্বারে এসে দাঁড়িয়ে ভাই কানাইয়া বলে ডাকছেন। শ্রীদাম যাইয়া কহে
ভাই তুমি বসি, ও ভাই মাঠে গেল রে, আরে তুমি রইলা ঘরে বসি, ওরে মাঠে গেল পাল রে। ভাই কানাই মত্ত হইয়া বেড়াই ব্রজের যতে কোরা খা, ও ভাই রাখাল গণ সব পাগলের পাড়া, কেন জানিস ও ভাই তোর বদন, ও ভাই কানাই তোর বদন হয়ে হারা, ব্রজের রাখাল গণ পাগলের পাড়া। হয়ে হারা রাখাল গণ আর কতক্ষণ মায়ের কোলে বসে রইবি রে? আমরা সব রাখাল গানে সেজে এসেছি তোকে নিয়ে বন খেলা খেলতে যাব বলে। কানাই তুই কোঠে না গেলে আমাদের তো কারোরই যাওয়া হবে না রে। তুই বেনু না বাজালে ধেনু ভেড়াবে কে বল? এভাবে আর কতক্ষণ রইবি? দেখ একেবারে সময় যে বয়ে যায়। ভক্তেরই তো ডাক, ভগবান যত দূরেই থাক আর ভক্ত যত দূর হইতেই ডাকুক না কেন, ডাকার মতো ডাকলে ভগবান কখনো কি দূরে থাকতে পারে? ছোট্ট ব্রজের রাখাল শ্রীদাম ভাই কানাইয়া বলে সখ্য প্রেম রসে যেমন ডেকেছেন, মা যশোদার কোলে বসে শ্রীদামের ডাক শুনে আর রইতেই পারলেন না। এতগুলি বেলা মার কোলে বসে মায়ের দেওয়া নবনী সেবা করলেন আর আস্বাদন করলেন মা যশোদার বাৎসল্য প্রেম। এবার শ্রীদামের ডাক শুনে লোভ জাগলো সখ্য প্রেমের স্বাদ আস্বাদনের প্রতি, আর যেন মায়ের কোলে বসে রইতেই পারলেন না। এবার মার কোল ছেড়ে দিয়ে ছানা মাখন ফেলে দিয়ে দৌড়ি করে এসে দাঁড়ালেন শ্রীদামের সম্মুখে। বদনে কোনো কথা নেই, একেবারে বিষণ্ণ বিমর্ষ মলিন বদনে, একেবারে যেন অভিমানীর মতো এসে অবনত মস্তকে দাঁড়িয়েছে। শ্রীরাম বলছে, কি রে কানাই, এইভাবে প্রতিদিন মায়ের কোলে বসে থাকবি, মায়ের দেওয়া নবনী খাবি, আর মায়ের কোলে বসে বসে ভদ্রলোকের মতো পা দোলাবি, আর আমরা ডেকে ডেকে তোকে গোষ্ঠে নিয়ে যাব? কিরে, আমরা কি তোর দাস? এই আমরা কি তোর নভর? আমরা চা করে সেজেছি না কিরে যে প্রতিদিন ডেকে ডেকে তোকে গোষ্ঠে নিয়ে যেতে হবে? দেখুন বয়সে ছোট, কিন্তু কথাগুলো কিন্তু অনেক বড় কথা বলে ফেলেছে। শুধু বড় কথা বলে কথা নয়, বড় অধিকারী নিয়ে বলছে, আমরা কি তোর দাস? ভাগবত বলছে, বড় কথা তো সবাই বলতে পারে না গো,
সে অধিকারটাও তো অর্জন করতে হয়। অধিকার নিয়ে কথা সবাই তো বলতে পারে না, বলার অধিকার যে অর্জন করেছে তারাই তো অধিকার নিয়ে বলতে পারে। ভালোবাসতেই তো শিখি নাই, অধিকারের কথা বলবো কেমন করে? ওরা বয়সে ছোট হলে কি হবে, সেই অধিকার ওরা অর্জন করেছে। তাই তো বলছি আমরা কি তোর দাস, কিন্তু আদৌ আমরা তার দাস। তিনি আমাদের প্রভু, তাকে আমাদের ডাকতেই হবে, না ডাকলে উনি আমাদের সাড়া দেবেন না। এই কথাটি ছোট ব্রজের শ্রীদাম সখা মেনে নিতে চাইছে না। কেন? ডুবে আছেন সখ্য প্রেম রসে। কিন্তু আমাদের ভাগবত বলছে, দেখো সখ্য রসে ডুবে আছেন বলে ওরা দাস বলে মানছে না। আর ওরা ওদের কানাইকে কোনোদিন ভগবান রূপে যে জানেও না। ওরা তো জানে না, ওরা জানে কি আমরাও জাতিতে গোয়ালা, ও গোয়ালা, আমরাও রাখাল, ও রাখাল, আমরাও ধেনু চড়াই, ও ধেনু চড়াই। বলছে আমরাও যেমন ও তেমন, পার্থক্য কোথায়? তবে হ্যাঁ, নেই তা নয়, পার্থক্য আছে। একটু পার্থক্য কি, ও রাজার ছেলে আর আমরা হলাম সামান্য গোয়ালার ছেলে। এখানে একটু পার্থক্য, তাতে কি হয়েছে? আমরা 10 দিন ডাকবো, ও কি আমাদের একদিন ডাকতে পারে না? ভাগবত বলছেন শ্রীদাম, সে যে ডাকে না তা নয় রে, সে ডাকে না তা নয়, এ কথা সঠিকই বলতে পারলি না, সেও ডাকে রে। এই বিশ্ব জগৎ সংসারকেই সে ডাকে। কেউ না ডাকলেও নিরন্তর তিনি হাত ছাড়ি দিয়ে সবাইকে ডাকছে, কিন্তু তার ডাক সবাই শুনতে পারে না ভাই। তার ডাক কেউ শোনে, কেউ শোনে না। শোনার মতো সুন্দর একটি মন হয়েছে, শোনার মতো সুন্দর একটি হৃদয় যারা প্রস্তুত করেছে, সুন্দর একটি প্রাণ যাদের নির্মিত হয়েছে ভগবানের ডাক, তারাই শোনে রে। সে যে কোনো অবস্থায় থাক না কেন, তার ডাক শোনার ভাগ্য হবে। তাই তো শুধু সে ডাকে না রে, সকলের দ্বারে দ্বারে এই ঘরে। কেউ ডাকলেও যায়, কেউ না ডাকলেও যায়, সবার দ্বারেই যায়। ওমা, ভগবান সবার দ্বারে দ্বারে গিয়ে ডাকে, কিন্তু ডাক আমরা কেউ শুনি, কেউ শোনে না। কি রূপে? অনেক সময় দেখবেন আমাদের ঘরে দুয়ারে কত ভিখারি আসে, কত অতিথি আসে, কিন্তু আমরা সাধারণ একজন মানুষ মনে করে, ভিখারি মনে করে অবহেলার সঙ্গে, অশ্রদ্ধার সঙ্গে বিদায় করি। কিন্তু দয়া করে এটা কোনোদিন কখনো করা যাবে না। ভগবান কখনো কোন রূপ ধরে আপনার ঘরে এসেছেন আপনি নিজেও জানবেন না। মা ধরাসতীর ঘরে ভগবান কি আদি রূপে গিয়েছিলেন? আসল রূপে কিন্তু জাননি, কিন্তু আসল রূপটা শেষে দেখা দিয়েছে। ভগবান প্রত্যেক ঘরে গিয়ে পরীক্ষা করে যে তুমি ঘরে তো আমার সেবা যত্ন চালিয়ে যাচ্ছ, তো সেবাটা তোমার কেমন, এটা কি অন্তরের নাকি লোক দেখানো, সেটা পরীক্ষা করার জন্য ভগবান ঘরে ঘরে যায়। তো আদৌ যদি তুমি ভগবানকে, তোমার ইষ্ট দেবতাকে যদি সত্যি ভক্তি ভরে ভালোবেসে ডেকে থাকো, তাহলে তুমি জানবে এটাই আমার ঘরে ইষ্ট দেবতা এসেছে, আমার আরাধ্য দেবতা এসেছে। সেই জ্ঞানে যদি তুমি তার সেবা করতে পারো, তাহলে সাক্ষাৎ তুমি তার দেখা পাবে, দেখা দিয়ে যাবে। মা ধরা দেবীকে দিয়েছিলেন। মা ধরা দেবী যখন আপনার স্তন কেটে বন্ধ রেখে অতিথি রূপী নারায়ণের সেবা দিয়েছিলেন, পরিশেষে আসল রূপ দেখিয়েছিল, মা তোমার ইষ্ট দেবতা, তোমার উপাসনার দেবতা নারায়ণ, আর তুমি আমাকে নারায়ণ জ্ঞানে সেবা দিয়েছো, তুমি তো জানো না আমি তোমার সেই ইষ্ট দেবতা। তুমি দেখো, আসল রূপ দেখিয়ে দিয়ে বলেছিল, মা এই ভূমণ্ডলে বহুজনের সেবা দেখেছি, পেয়েছি, কিন্তু তোমার মতো কেউ সেবা দিতে জানে আমি আর কোনোদিন কখনো কোথাও তা দেখিনি। কিন্তু মা আমি তোমার এই মাতৃত্বের ঋণ কি দিয়ে শোধ করব? মা
আজকে আমি তোমার ঘরে পরীক্ষা করতে এসে আজকে আমি তোমার প্রেম ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম। ও মা, তোমার প্রেমের কাছে আজ আমি দায়গ্রস্ত হয়ে গেলাম। তবে আজ আমি তোমাকে কথা দিয়ে গেলাম, তোমার এই ঋণ আমি একদিন শোধ করবই। দাপর যুগে গিয়ে তুমি ধরা দেবী হবে মা নন্দরানী যশোমতী, আর পিতা দ্রোণ হবে নন্দ মহারাজ, আর আমি হব তোমার কৃষ্ণ গোপাল। সেদিন জন্ম নেব দৈব কি রুদনে, আর প্রতিপালিত হব এসে তোমার ঘরে। যে স্তন কেটে বন্ধক রেখে আজকে তুমি সেবার আয়োজন করেছো মা, আমি সেদিন তোমার ঘরে এসে তোমারই কোলে বসে ওই স্তনেরই দুগ্ধ পান করে আমি তোমাকে মা মা বলে ডেকে আমি তোমার আজকের এই মাতৃত্বের ঋণ শোধ করে দেব। ও মা, ভগবান সবার কাছে আসে থাকবার আশা নিয়ে, যদি ভালোবেসে কেউ ডেকে জায়গা দিতে পারে তাহলে তারা আর হারানোর ভয় থাকে না গো। এখানেই আমাদের শিক্ষা। এগুলো যদি আমরা জেনে শুনে যদি আমরা মনে রেখে কর্ম করে যেতে পারি, অবশ্যই আমরা কৃপা লাভ করবই করব। শুধু দিন রাত কৃপা করো বললে কৃপা পাওয়া যায় না। কৃপা অর্থই হচ্ছে করে পাওয়া, কর্ম করলে তবেই তো কৃপা লাভ করা যায়। তাই তো আমাদের শ্রীরাম সখার কথায় ভাগবত বললে উনি সবাইকে ডাকে রে, কেউ শোনে কেউ শোনে না। যে শোনে সেই ভাগ্যবান, সেই পূর্ণবান, তার জীবন ধন্য হয়ে যায়। এবারে শ্রীরাম সখা বললে কানাইয়া, আজ আমরা মনে মনে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, কি জানিস? আমরা তোকে মায়ের কোলে রেখে আমরা একাই যাব বনে, কিন্তু ভাই যাওয়ার ইচ্ছা থাকলেও তোকে রেখে আমরা যেতে পারিনি রে। ও ভাই আগে যত বলে ও ভাই কেন মনে যায় না
সুরপাল, তারাও তোকে কত ভালোবাসে রে। তোকে ছেড়ে কিছুতেই বনের খেলায় যেতে প্রস্তুত নয়। তো যা হোক কানাই, তোর গুণের কথা বলে তো আর শেষ করা যাবে না। তাই আজকে বৃন্দাবনের সমস্ত গোপ রাখালগণের মুখপাত্র হিসেবে তোকে দুটো কথা বলতে চাই। কথা দুটো কি জানিস কানাইয়া রে? ও ভাই, আজকের দিন পর থেকে তুই আমাদের সঙ্গে বনের খেলা খেলতে যাইবা না যাস। ও ভাই কানাইয়া রে, আমরা সামান্য গোয়ালার ছেলে মনে করে ও ভাই কানাই অন্তর থেকে তুই আর কোনোদিন আমাদের ভালোবাসতে পারিস আর নাই পারিস কানাইয়া রে। আমাদের যেন সঙ্গ ছাড়া তোর সঙ্গ ছাড়া করিস নেবা। কানাই রে কানাইয়া, ও তোর সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করি করিস নে ও ভাই, আমরা না হয়তো আমরা না হয় কানাই রে। ও ভাই কানাই রে, তোর নফর আমরা তোর নফর হব রে। তবু তুই আমাদের সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করে করিস না ভাই। আমরা না হয় কানাই তো আমরা না হয় কানাই তো ওরে না হয় কানাই রে, কানাই রে তোর নফর হব। কানাই রে তোর সঙ্গ সঙ্গ ছাড়া করি হরে বল করিস নে আমরা তোর মতো এমন গুণের ভাই
কোথায় পাবো রে ভাই রে তোর মতো এমন গুণের আমরা কোথায় হরে বল হরে বল কোথায় পাবো কানাই রে তোর মতো আমরা এমন তোর মতো এমন গুণের ভাই আমরা আর কোথায় কোথায় বাবা রে কানাই রে তোর মতো আমার গুণের ভাই আমরা কোথায় পাবো কানাইয়া রে তোর মতো এমন গুণের ভাই আর কোথায় পাবো যে ভাই মুখ দেখিলে প্রাণের দুঃখ দুঃখ বোঝে রে। আমরা তোর মতো এমন গুণের সদয় জপয় রাম নাম সদায় জপয় রাম নাম তারে বামে এক নারী তুলনা দে পারে না রে। আরে বাবা এখন আর তুলনা দিতে পারবো ও না। তার রূপে অন্ধকার নাশ করে রূপে অন্ধকার নাশ করে ও মা সনকান্তি শশী মুখে ভালে শোভে দিন আখি শশীমুখী ভালো সবে দিল আরে কোলে করে রহে গিরি ধরে করে রহে গিরিধরে তোমার গোপালকে তুমি দুই করে নবনী দাও আর ওই রমণী তোমার গোপালকে কোলে নিয়ে 10 করে নবনী সেবা দেয়। আর কি বলে জানো গোপাল একবার আমায় মা বলে ডাক সে কিরে আমার গোপাল মা ডেকেছিলেন বলছে না মা তোমার গোপালের কাছে কত কান্নাকাটি করলেন শেষে কি বলছে জানো ঠিক আছে আমি সেই দিন তোমায় মা ডাকিব যেদিন শান্তিপুরে যাবে তুমি ভবে অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী পুরে যাবে তুমি অদ্বৈত সীতা ঠাকুর ঘরে শান্তিপুরে যাবে তুমি সেদিন তোমায় মা ডাকিব আমি সেদিন তোমার অভিলাষ পূরণ করবো। তারপর দুটো বালক আসে গজমুখ একজন মুশিকেতে আরোহণ সিন্দুরে মণ্ডিত তনুখানি ষড়মুখ শিখি পড়ে বাম হস্তে ধনু ধরে কিবা তার কুচারো বলনি মা চিন্তা করলে তাহলে ব্রহ্মা আসে বিষ্ণু আসে মহেশ্বর হ্যাঁ কার্তিক গণেশ ভগবতী এত দেবগণ এসে গোপালকে স্তুতিনতি করে এটা কি ভালো কথা হয়? আমার দুধের ছেলে গোপাল আর দেবগণ এসে স্তুতিনতি করবে এটা তো অশুভ লক্ষণ। মা ভয়ে থরথর করে কাঁপছে এদা আসে শ্রীদামে কয় মা তুমি না করো ভয় এদা শ্রীদামে কয় মা তুমি না করো ভয়। তোমার কানু গেলে যত সুখ পাই গেলে যত সুখ পাই। ও মা শীতল তরুর ছাই বসিয়া মুরলি বাই তরুর ছাই বসিয়া মুরলি আর মোরা সবে ধবলি চড়ায় ধবলি চড়াই। মা ভয় করো না তুমি
নির্ভয়ে নিশ্চিন্তে তোমার গোপালকে সাজিয়ে দাও, তোমার গোপালের কোনো অকল্যাণী হবে না। এখন দেখছি এরা না নিয়ে ছাড়বে না, কিন্তু আমার ছেলেটা যাবে কিনা সেটা তো জানা দরকার। এবার গোপালে বদন পানে তাকিয়ে বলছে, কিরে গোপাল, তুই কি গোষ্ঠে যাবি বাবা? এখন যদি হ্যাঁ বলে মা ব্যথা পাবে, আর না যদি বলে সখাগণ কষ্ট পাবে। কোনো কথা নেই, একেবারে চুপচাপ। কিন্তু মা তো ছেলের বদন পানে তাকাইলে ইচ্ছে অনিচ্ছিত মা তো বোঝে। গোপালে বদন পানে তাকিয়ে বলছে, কিরে গোপাল, তোর তো দেখছি গোষ্ঠে যাবারই সম্মতি, কি আর করা। কিন্তু বাৎসল্যময়ী মা তো চোখ দুটো জলে ভরে উঠেছে। হ্যাঁ, সাজাতে গিয়ে যেন আর সাজাতে পাচ্ছেন না, ভুল হয়ে যাচ্ছে। বলরামের চূড়া গোপালকে, গোপালের চূড়া বলাইকে। রাখালগণ বলছে ও হবে না, তুমি পারবে না, বোঝা গেছে, যাও তুমি সেবার আয়োজন করে নিয়ে এসো মা। আমরা আমাদের ভাই কানাইকে রাখাল রাজার বেশ করে সাজিয়ে নেই। এবার মা সেবার আয়োজন করতে গেলেন, আর ওরা ওদের ভাই কানাইকে রাখাল রাজার বেশ করে বেশ সাজিয়ে নিলেন। এবার মা যশোদা সেবার আয়োজন করে নিয়ে এসে গোপালকে কোলে করে নিয়ে উদর পূর্ণ করে ছানা মাখন সেবা দিলেন। কিছু নবনী ধরার আঁচলে বেঁধে দিয়ে বলরামের ঘরে শোপে দিয়ে বলছে, বলরাম, আমার গোপাল তো চেয়ে খেতে জানে না, দণ্ডে 10 বার নবনী খায়, তাই আমার গোপালকে যাচ্ছিয়া নবনী দিবি, আর দিবা অবসান হবার পূর্বে আমার গোপালকে নিয়ে সকাল সকাল ঘরে আসবি। আর একটি কথা বলি শোনো হলো ধর, যশোদা নন্দন বলি না ভাবিস পর। বাহ, এই বলে বলরামের ঘরে শোভে দিলেন, আর গোপাল মায়ের চরণে প্রণাম করলেন। দেখুন জীব শিক্ষা, উনি ভগবান হয়ে যদি মাকে প্রণাম করে বনে যেতে পারে, আমরা পারি না? আর মায়ের চরণে প্রণাম করতে হয় কেন? মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে সেই সন্তানের কোনোদিন কোনো অকল্যাণ অশুভ হবে না। যত বাধা বিপত্তি আসুক, মায়ের আশীর্বাদে সব বিপদ কেটে যাবে। এই জন্য সবসময় মাতৃভক্তি রাখতে হয়। তাই মায়ের চরণে প্রণাম করলেন, মা শিরে কর রেখে আশীর্বাদ করলেন। বাম করে কনিষ্ঠ অঙ্গুলিতে দন্তাঘাত করলেন, বাম চরণের ধুলি গোপালের মস্তকে দিলেন, থুতুনত দিলেন বসনের দোষী দিয়ে, সর্বাঙ্গে রক্ষা মন্ত্র পড়িয়ে গোমায়ের ফোঁটা ভালে দিয়ে এবার সারা দিনের মতো গোপালকে গোষ্ঠে বিদায় করলেন। হরি বল। এবার গোঠে চলে জাদু মনি, উঠিল মঙ্গল ধ্বনি। আর গোঠে চলে উঠিল মঙ্গল ধ্বনি। আরে সিংহাবেন মুরলীর সিংহাবেনু মুরলীর অধিকার উপরে রাধারানী গোবিন্দের বদন পানে তাকিয়ে আছে, বলছে রাধে, আমার সঙ্গে দাদা আছে তো, তোমার ইচ্ছে পূরণ করা গেল না, তবে তুমি রাধা কুণ্ডের তীরে এসো, তোমার অভিলাষ পূরণ হবে। এই বলে রাখালগণ সঙ্গে করে নিয়ে এবার যমুনা পুলিনে গিয়ে গোঠো খেলা খেলতে লাগলো। খেলা খেলতে লাগলো, খেলা খেলতে লাগলো, খেলা খেলতে লাগলো। আমাদের রাখাল জীবন সখার সঙ্গে প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি হরি বল। গৌর হরি বল। বলিও প্রেম ছে কহ শ্রী রাধে কৃষ্ণ প্রভু নিতাই চৈতন্য পাঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয় বচো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধে।